আমার আল্লাহ নিজেই বলেছেন কুনতু কামজান মাকফিয়ান ফা আবাবতা ইল্লা আরফা আন ও আরাফা খালাকতু খালক। আমি নিহিত ধনভাণ্ডারের ভিতরে একাই একেশ্বর গুপ্ত অবস্থায় গোপন পুশিদার মধ্যে অবস্থান করতেছিলাম। হঠাৎ করে আমার ভিতরে কি জাগলো? একটা বাসনা জাগলো। ছোট বাজাও বাজান, তুমি হলো আমার বাজান। আমার বাজানের নাম আব্দুল আজিজ, তোমার নাম আব্দুল আজিজ। তাহলে তুমি হইল আমার বাজান। একটু ছোট্ট বাজায় বাজান। আমি নিহিত ধনভাণ্ডারের ভিতরে একা একেশ্বর গোপন অবস্থায় ছিলাম। আমার ভিতরে কি জাগলো? আমার ভিতরে জাগলো ইচ্ছা, আমার ভিতরে জাগলো বাসনা। এই বাসনাটা কি? এই ইচ্ছাটা কি? এই এরাদাটা কি? যার নাম হইল এরাদা। এরাদা জাগলো। তাই আল্লাহ বলেন আনা মিনাল্লাহি খালাকাতু মিন ইশকো, খালাকাতু মিন ইশকো। আমি সৃষ্টি করেছি ইশকো। এই ইশকোটা কেমন বিষয়? এই ইশকোটা হইল নির্ধূম অগ্নি। বাহিরের অগ্নি জ্বালাইলে যেই রূপ ধোঁয়া দেখা যায়, ইশকের আগুনের কোনো ধোঁয়া নাই। ইশকের আগুনের কোনো ধোঁয়া নাই। এখানে আমরা যারাই গান শুনতে আসছি একটা ইশক নিয়ে আসছি। এটা কি কাউকে দেখানো যাবে বাবা? দেখানো যাবে ইশকটা? যাবে না। তাহলে দেখানো যেটা যাবে না, এইটা গোপন না প্রকাশ? এটা গোপন। তাহলে নবুয়াতি শক্তি ছিল পুশিদার গোলায়, অর্থাৎ নীরব নিস্তব্ধ একটা জায়গার মধ্যে এই নবুয়াতি শক্তি ছিল। উহা গুপ্ত আকারে ছিল। কার কাছে ছিল? আমার আল্লাহর কাছে ছিল নবুয়াতি শক্তি। আওয়ালুমা খালাকাল্লাহু নূরি। আল্লাহ বলেন, এ কথা কে বলেন? আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছি? নূর সৃষ্টি করেছি। আমার নবীজি বলেন আনা মিন নূরিল্লাহ। আনা মানে আমি, আমি আল্লাহর নূর হইতে। কথাগুলো কি আপনাদের লক্ষ্য করতেছেন তো? তাহলে আল্লাহ বলে আমি নূর সৃষ্টি করেছি। আওয়ালুমা খালাকাল্লাহু নূরি, আমি করেছি নূর সৃষ্টি। নবীজি বলেন আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর হইতে। এবার বড় ছোট তো আমি কিছু এইটা বাছট করতে চাইছিলাম না রে মা, কিন্তু তোমার প্রশ্নের মধ্য দিয়ে আমার দিন একটু কেমন কেমন লাগলো যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে আপনি আর আমারে ডাকাডাকি করেন না। আমি তোমারে ডাক দিবার যাবো না, আমি তোমারে ডাক দিবার যাবো না। আমার আচার ব্যবহারে, আমার আকলাকে, আমার চরিত্রে, আমার বলায়, আমার বক্তব্যে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আইসো, না লাগলে তোমার আসার দরকার নাই। না লাগলে আইসো না। ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, আমিও তোমাকে জোর করতে যাব না। তাহলে নবীজি হইছেন কার নূরে? আল্লাহর নূরে। যখন কিছুই ছিল না তখন ছিলেন আল্লাহ, আবার যখন কিছুই থাকবে না তখন কে থাকবে? তখন থাকবে আল্লাহ। এইখানে এই কথাটা রাখলাম। এবার গানের পাশে একটা গান আগে রাইখে নেই। কয় গানের পাশে গান নাই, যুক্তির পাশে যুক্তি নাই, কথার পাশে কথা নাই, প্রশ্নের পাশে প্রশ্ন নাই। ওই গান বাজনায় কোনো সুখ সুবিধা নাই। তো আমি তো গান বাজনা খুব ভালো করতে পারি না রে মা। আমি চেষ্টা করুম গানের পাশে গান রাখার জন্য, প্রশ্নের পাশে প্রশ্ন রাখার জন্য, যুক্তির পাশে যুক্তি রাখার জন্য, কথার পাশে কথা রাখার জন্য।
নবুয়তি শক্তি ছিল পুশিদার গুলায়। এর ভিতরে বাজান আসতে বাজান বাজান কি হয়েছে? এই মা কি হয়েছে রে? কথা বলেন না। হ্যাঁ কিছুই তো বুঝি না, তারপরেও কিছু কিছু বোঝার চেষ্টা করি, কিন্তু একটা কথা হইলে আমি একেবারেই বুঝিনি। এই গানটা হইল আমাদের মানিকগঞ্জের রত্ন, মহারত্ন তথা সাধক শিল্পী, আমার মাথার একজন একটা তাস, যিনি আমার কাকা যান হযরত খাজা শাহ সুফি সৈয়দ তারাবালী দেওয়ান আল চিশতি নিজামী, আমার তারাবালী দেওয়ান সাহেবের এই কালামটা রচিত। তো আমার তারাবালী দেওয়ান সাহেব কি বলছেন? একটা কথা বলছেন এই কালামের ভিতরে, জরিপ হরফে জিলিক মারিলো। এই কোরআন শরীফের ভিতরে কেউ বলে 28টে হরফ, কেউ বলে 29টে হরফ, কেউ বলে 30টে হরফ। আর সেই জরিপ হরফটা কি আপনারা কোথায় দেখছেন? পাইছেন নাকি? হ্যাঁ একটু কথা কেন, আপনারা পাইছেন মনে হয় না? হ্যাঁ পাইছেন না? এই জনি পাইছাস নাকি রে? তুই তো গান বাজনা করস অনেকদিন যাবত। আমি কিন্তু এই 30টে হরফের ভিতরে এই হরফটা পাই নেই। মারে এইটা আমার প্রশ্ন না, এইটা হইলো গানের কথা, তোমার কথা থেকে কথা। এই হরফটা আসলে কোন হরফ, এর মূলে কারণটা কি? তাহলে ওনার একটা গান, হ্যাঁ বেলায়েতি শক্তি ছিল পুশিদার গুলায়, ওনার আর একটা গান আমার মনে পড়ছে। এই গানের পাশে এই গানটা তুমি একটু শুনো। উনি আবার এই বেলায়েতের পক্ষে কি কইছে, ওই গানটা কইছে নবুয়তের পক্ষে, আর একটা গান কইছে বেলায়েতের পক্ষে। বেলায়েতের পক্ষে উনি আবার কি কইল? হ্যাঁ বাজান তাই তো। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলো যারে, মুর্শিদের দরবারে চলো, মুর্শিদের দরবারে। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলো যারে, জানগা মুর্শিদের দরবারে পাবি, দয়ালের দরবারে। ওরে চলো মুর্শিদের দরবারে পাবি, দয়ালের দরবারে। সৃষ্টিতে আহম্মদ ছিল, ওইখানেও বেলায়েত এলো, পেশানিতে ঘুরতেছিল প্রকাশ হবার তরে। ওরে প্রকাশ হবার তরে, ওরে প্রকাশ হবার তরে। ওরা সৃষ্টিতে আহম্মদ ছিল, ওইখানে বেলায়েত এলো, পেশানিতে ঘুরতেছিল প্রকাশ হবে বলে। আরে বাবা আব্দুল্লাহর ঘর আলো করে দিনের রাসূল এলে, আরে বাবা আব্দুল্লাহর ঘর আলো করে দিনের রাসূল এলে, মোহাম্মদ মুস্তাফা নবী, মোহাম্মদ মুস্তাফা নবী তাই তো প্রকাশ হইছে এই ভাবের পরে। জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলো যারে, মুর্শিদের দরবারে চলো, দয়ালের দরবারে চলো, দয়ালের দরবারে। সৃষ্টিতে কি ছিল? সৃষ্টিতে আহম্মদ ছিল, ওইখানে বেলায়েত এলো, পেশানিতে ঘুরতেছিল প্রকাশ হবে বলে। আব্দুল্লাহর ঘর আলো করে দিনের রাসূল এলে, মুহাম্মদ মুস্তাফা নবী প্রকাশ হইলেন তাই ভবের পরে। আনা বিল্লাহি খালাকাতুমিন ইশক,
আওয়ালুমা খালাকাল্লাহু রুহি, আওয়ালুমা খালাকাল্লাহু আকল, আওয়ালুমা খালাকাল্লাহু নুরি। সুবহানাল্লাহ। এই যে নূর যখন সৃষ্টি হয়েছে তার আগেও আরো তিনটা স্তর ছিল। এই তিনটা স্তর অতিক্রম করিয়া নূর পয়দা হয়েছে। নূর যখন পয়দা হয়েছে এই নূরে পয়দা হয়েছে নবী, আর সেই নবীর কাছে হইল নবুয়ত। তাহলে তার আগেও বেলায়েত ছিল না বাবা, আমি আর কবের চাই না, ছিল না? তার আগেও বেলায়েত ছিল। গাও ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে বলো যারে মুর্শিদের দরবারে বাবু দয়ালের দরবারে, ওরে মুর্শিদের দরবারে চলো দরবারে। বেলায়েতি শক্তির জোরে হেরা পর্বতের ভিতরে বাজান ধ্যান যুগে পয়গাম্বরে মাওলাজির দিদারে, ওরে মাওলার দিদার করে, ওরে মাওলার দিদার করে। ওরে বাবা বেলায়েতি শক্তির জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যান যুগে পয়গাম্বরে মাওলার দিদার করে। ওরে মাওলার দিদার করে, ওরে মাওলার দিদার করে। পবিত্র কোরআনের বাণী আমার আল্লাহ প্রকাশ করে, আবার আল্লাহ প্রকাশ করে, আবার আল্লাহ প্রকাশ করে। আরে তখন পবিত্র কোরআনের বাণী আল্লাহ নাজিল করে, আবার আল্লাহ নাজিল করে, আবার আল্লাহ নাজিল করে। বাবারে বেলায়েতি শক্তির জোরে, ওরে বেলায়েতি শক্তির জোরে, বেলায়েতি খোদ শক্তিতে ইহা প্রকাশ হইছে। ভবের পরে জানগা মুর্শিদ ধরে চলো মুর্শিদের দরবারে। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে বলে যারে মুর্শিদের দরবারে পাবি দয়ালের দরবারে, ওরে মুর্শিদের দরবারে পাবি দয়ালের দরবারে। বাবারে আসরটা যেন কেমন হয়ে গেল, মনটাও ভেঙে গেল। হ্যাঁ, আরে মনটাও ভেঙে গেল। তারপরেও ভালো লাগতেছে যে সামনে তাকাইলে পিছে তাকাইলে জানারাই আছেন তাদের দিকে তাকাইলে ভালো লাগে। কেন লাগে? তাকাইলেই মনে হয় এরা আমার তুলা চান্দের আশেকান, এরা আমার হাসিব বাবার আশেকান, আমার রশিদ চান্দের আশেকান, মুর্শিদের আশেকান। সে মুখে কথা কোক বা না কোক, লালন সাইজি বলছেন তার নয়ন দেখলেই চিনা যায় সূক্ষ্ম প্রেমের প্রেমিক যেজন হয়। বাজান আমি কোনো একটা কথা ডিনাই করতে চাই না, করব না, এটা আমার অভ্যাস না। রোজা করবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, কলেমা পড়বে, কুরবানি করবে। রোজা নামাজ হজ যাকাত করলে আল্লাহকে পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। এইটা হইল নবুয়তের কর্ম। আমি বেলায়েত কেন করতে যাব? আমার লাভটা কি? ছোট, তোমার কি লাভ তা আমি জানি না, এর জবাব পরে করুম আমি। এখানে তোমার কথার পরিপ্রেক্ষিতে একটা কথা রাইখা যাই আমি, তোমার কি লাভ তা আমি জানি না। আচ্ছা আপনারা বলেন তো, পবিত্র মক্কা শরীফে থাকতে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাতু ওয়াস সালাম উনি কয় ওয়াক্ত নামাজ পড়ছেন? পড়েন নাই? হ্যাঁ, কথা সত্য। পড়েন নাই। উনি কি করছেন? আচ্ছা, মানব জাতির জন্য এই বিশ্বের মধ্যে যাকে বলা হয় হারাম শরীফ,
যেটা পবিত্র কাবা ঘর মক্কা শরীফ। এই মক্কা ঘরটা পবিত্র না অপবিত্র বাবা? পবিত্র। শরীফ, মক্কা শরীফ, এইটা হইল পবিত্ররও পবিত্র। এই মক্কা শরীফের পাশেই মক্কার পূর্ব নাম আছিল হইল বাক্কা। মক্কার পূর্ব নাম কি আছিল? বাক্কা। এই মক্কা শরীফের পাশেই আবির্ভূত হয়েছেন আমার হুজুরে পাক, সকলে বলি সাল্লাল্লাহু সালাম। ওনার গ্রামের নামটা হইল তিহামা, তিহামা, যেখানে উনি আবির্ভূত হয়েছেন। বিরক্ত আমার কথায় বাবারা? আবির্ভূত হয়েছেন পাশেই। কিন্তু আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা শরীফে যাইয়ে উনি নামাজ পড়েন নাই। উনি মক্কা থেকে 3 মাইল দূরে, তার নাম হইল সবাই জানে, সবাই জানে, হীরার জাবালে নূর। জাবালে নূর, যার নাম ছিল জাবাল, যার নাম ছিল জাবাল পাহাড়। সেই জাবাল পাহাড়ের হীরার গুহার মধ্যে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাতু ওয়াসসালাম 15 বছর 1 মাস 19 দিন সময়তে খাইছে, সময়তে খায় নাই, সময়তে গোসল করছে, সময়তে গোসল করে নাই। একাধারে 5 দিন 7 দিন 15 দিন 17 দিন ওনার চলে গেছে। ওনার চুলগুলো কোথা দিয়ে বড় হয়ে গেছে, ওনার দাড়ি মুবারক কোথা দিয়ে বড় হয়ে গেছে, এইগুলো ওনার খেয়াল ছিল না। মা খাদিজাতুল কুবরা অনেক সময় কি করছেন, খাদ্য খানা নিয়ে ওনার পাশে রাইখাছেন, উনি ধ্যানে মগ্ন।